গুড মর্নিং। আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি, বিকজ এখন ওরা সবাই ঘুমাচ্ছে। তাই আস্তে আস্তে কথা বলছি। আমার মাথায় এত যন্ত্রণা করছে যে আমি শুতেই পারছি না। আমার রাত থেকে মাথা প্রচুর যন্ত্রণা করছে। আমি সকালে এখন উঠলাম, ভালো করে চোখে মুখে জল ছিটিয়ে ফ্রেশ হয়ে দিন দেখতে পাচ্ছি আমার মাথায় তেল মেখে নিয়েছি। ভালো করে মাথায় তেল মেখেছি, বিকজ আমার মাথা প্রচুর যন্ত্রণা করছে। আমি জন্য শুতে পারছি না, উঠে গেছি। এখন মানে প্রায় 9টা বাজে, আর ওরা এখনও শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠেই আমার যেটা ফার্স্ট রুটিন থাকে সেটা এটা খাওয়া, তো আমি এটা খেয়ে নিয়েছি। দেন এবার চাটা করবো ওরা উঠলে তারপরে। আজকে এখানে আমার নেক্সট ডে বাড়িতে, বাট নেক্সট ডে শুরুবাতটাই সকালটায় আমার মাথা যন্ত্রণা দিয়ে শুরু হলো। তো আশা করি, জানি না কীরকম কাটবে পুরো দিনটা, আশা করি ভালো কাটবে। তো দেখা যাক, সাথে থেকে তোমরা সবটা তোমাদের সাথে শেয়ার করো কী করছি না করছি। আজকেও প্রচুর কাজ রয়েছে এখানে, গোছানো টোছানো সব করতে হবে। কালকে তো এমনি সব করে রেখেছি, বাট আজকে যে জামা কাপড় প্রতিবার গিয়ে মানে চা খাওয়া কমপ্লিট। তো এখন চায়ের বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তারপরে আমি রান্না করবো। ঘর শুধু ঝাড় দিয়ে দিয়েছি, আর এদিকে মামনি ঘর গোছা নেবে। ওখানে মামনি এখন গোছাতে বসে গেছে, করতে যাওয়া হবে একদম, মানে সারাভাবে রান্না হবে। আমি শুধু সিম্পল রান্না, তারপরে যেহেতু আমি টিফিন খেয়েছি, সেই জিনিসটা করে আজকে খুব সকালবেলা রান্না করবো। তো বাসনটা হয়ে গেছে, এবার এদিকে আমি ভাবছি রান্না করবো। আজকে হচ্ছে টমেটো দিয়ে ডাল করবো, আর করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে লাল লাল আলু পোস্ত। তো চলো রান্না করি। আমার স্নান টান করা সব কমপ্লিট, আর রান্নাবান্নাও কমপ্লিট। আর এখন আমি দেখছি যেন রান্নাঘর জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কী বলতো, এটা শুয়োর কতগুলো, দেখো কত দেখতে পাচ্ছ এখান থেকে। এই জানলাটা থেকে আছে, সেখান থেকে এত হাওয়া আসে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর সে সকালটা আমি এত সকালে ঘুমতে করে দেবো, ফার্স্টেই বললাম, মানে দিনটা একদম অনেক বড় বড় ফিল হচ্ছে, অনেক বড় বড় লাগছে। তারপরে এই সামনেই একটা শিব ঠাকুরকে সে ফুল দেয় না, সেই আকন্দ ফুল কত বড় একটা গাছ। আমার ঘরে তো শিব ঠাকুর নেই, থাকলে আমি দিতাম। তো আমার সব কমপ্লিট, কাজকর্ম মোছা বললাম। এখন বাজে দুটো বেজে গেছে অলমোস্ট। তো স্নান কমপ্লিট আমার। তো তোমাদেরকে বললাম, আর এখনও গেম খেলতে বসেছে। আজকেও ছুটি নিয়েছে, যেহেতু কালকে আমাদের শিফটিং হয়েছিল না, তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে। আর একটা জিনিস তুলতে গিয়ে ওর ঘাড়ে লেগে গেছে, তো সেই জন্য ঘাড়টা হেলাতে পারছে না বেচারা। তো সেই জন্য আজকে অফ নিয়েছে। আর বিকেলেরও দুধ ফুট সব গরম করে রেখেছি। তো এখন কি করা যাবে, এখন আমি রুমে যাব, তারপরে ওর খেলা ঠেলা হবে, একটু করে স্টান টান করবে। তবে ঠাকুরটা ঘরে রেখেছি, বজরংবলী তো ঘরে রাখতে নেই, বজরংবলীটাকে শিফট করবো মানে বাইরে। আর এদিকে আমাদেরকে দেখাই চলো। আর মামনি মামনি জামা কাপড় সব গুছিয়ে নিয়েছে। প্রথমেই দেখো এখানে আছে ভাত করেছি, এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত, এখানে আছে হচ্ছে আমি বানাবো বলে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। এখানে আছে সবসময় স্পুন দিয়ে রেডি করা থাকে গোলাপ জামুন। তো গাইস, এখন আমরা খাবো ভাত, টমেটো দিয়ে ডাল, মানে টকের ডাল, আলু পোস্ত, আর গরম গরম পেঁয়াজ। চলো খেয়ে দিয়ে নিই। তারপর দেখো কত হাওয়া দিচ্ছে আর এখান থেকে। তো চলো খেয়ে নিই। এখন ভাবছি পকোড়া, এখানে হচ্ছে গরম গরম, আর পুজো করছে।
এখানে এখানে ঠাকুরটা দিয়েছি কারণ আর জায়গা নেই। ইভিনিং, এখন আমরা সামনে ঘুমিয়ে পড়েছিলাম জানো, ঘুম থেকে উঠলাম। তারপরে এখন কী করছি আমরা এখন করছি হচ্ছে এখানে আমি দুধ গরম করেছি, ওখানে মামুনির চা রয়েছে, আর এখানে এখন চাউমিনের প্রস্তুতি চলছে, ডিম আছে ওইদিকে। আর একটা জিনিস ওগুলো সাথে শেয়ার করি, সেটা হচ্ছে দেখো এখানকার হচ্ছে এটা আমরা যখন কলকাতায় জল কিনে খাই, জলের ড্রাম দেয়, এখানে এরকম সিস্টেম দেয়। এটা কিন্তু বেশ ইউনিক, তাই না? খুব ভালো। এটা তো পুরনো, হ্যাঁ এটা ফ্ল্যাগ সিস্টেম। তুমি ভিতরটা দেখা যাও, দেখো ভিতরটা না পুরো ফ্ল্যাগ সিস্টেম, মানে ফ্ল্যাক্সওয়ালা। তুমি জল ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে, গরম রাখলে আবার গরম থাকবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে জলের ব্যবসা যারা করে তাদেরকে মোটামুটি ভালোই নিয়ে নামতে হয়, টাকা নিয়ে, তাই না? এগুলো অনেক ভালো। তাই মামুনি এটাকে পরিষ্কার করছে, আমাদেরটা ছিল সেইটা উনি চেঞ্জ করে নিয়ে গেছে। আর তাই এখন পরিষ্কার করছে। আমি এখন চাউমিন বানাবো, আর ও এখন কি করছে এখন দেখি। ও এখন পড়াশোনা করছে। সন্ধে সব হয়ে গেছে। আর এখানে দেখো এক জায়গায় আগুন লেগেছে, ওই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এইখান থেকে দেখাচ্ছে, দেখো কি সুন্দর। ওটা দেখো না লেগে গেছে ওখানে। আর সে প্রচুর গরম লাগছে, তার মধ্যে মাথায় তেল মেখেছি, আরও গরম লাগছে। কালকে শ্যাম্পু করবো, চুলটার অবস্থা দেখো এরকমভাবে যদি ব্লগ করি, চুলের অবস্থাটা ক্রিটিক্যাল। না চলো চাউমিন বানাই। চাউমিন বানানো হয়ে গেছে, ক্যান্সেল। ও বলছে খাবো না, আমার ভালো লাগছে না, একটুখানি হলে খাবো। মানুষে আমারও ইচ্ছে নেই, মামারও ইচ্ছে নেই। ও বলেছিল খাবে, তবে বানাচ্ছিলাম। তো এখন চাউমিন বানানো ক্যান্সেল হয়ে গেছে। আমার কি গরম লাগছে, কারণ তেল দিয়েছি মাথায়, ওই জন্য বাবা, তার মধ্যে এই দুধটাও প্রচণ্ড গরম। এই দুধটা না পুরো ফুল ক্রিম, ওই জন্য কেমন গন্ধ। দেখো মামনি ভালো করে পরিষ্কার করছে এখন থালায় মনে। আমাদের বাড়িতে কোনো জিনিস নোংরা পাওয়া যায় না, কোনো জিনিস না। নোংরা জিনিস আসলে আমরা পরিষ্কার করে নিই। কালকের ওইটা আমি পরিষ্কার করে একদম সাবান দিয়ে মেজে দিলাম ওকে, যে ও আসলে জলটা ঢেলে নেবে। আর ও মা, ও যে পরে নিয়েছে, আমি পরে ভাবছি হ্যাঁ লোককে খাটাবো না, জানছি এইটা তো ছিল না এরকম কাগজ লাগানো, এত পরিষ্কার করলাম, কি করে নোংরা মানে কাগজটা আসলো। আমি কি তাহলে এতদিন ভুল দেখেছি? তারপর দেখছি না, কলের মুখটাও বেকার, মানে নোংরা। এখানকার লোকজন এরকমভাবে খেয়ে নেয়, এরা এখানে এরকম ভাবে কষ্ট করে নামাবে, ওই জন্য সেই আবার জলটা ঢাল পেলে কষ্ট করে, সেই জন্য ঢেলে দিয়েছে। ওর খালি লোককে খাটানো যাবে না। ঠিক বলেছো। আর সত্যি করে বলবে না, লোককে মুখের উপরে কিছু বলতে পারবে না, আমাদের বললে হ্যাঁ খারাপ, আমাদের কথা বলতে জানি না, হ্যাঁ এইসব বলবে বড় উপকারী ছেড়ে আমাদের। রাতে সেই দুপুরে যে রান্না করলাম সেরকমই সেম রান্না রয়েছে আজকে। আলু পোস্ত, আজকে আলু পোস্ত খেয়ে ফাটিয়ে দিয়েছে, আলু পোস্ত রান্না করে ফাটিয়ে দিয়েছি। তাই ও বলছে তুমি এখন প্রতিদিন আলু পোস্ত খুব ভালো রান্না করছিস। তাই ভাবছিলাম যে আবার বলবো, আবার কোন দিন বাজে হয়ে যাবে। আমার যেহেতু হ্যাঁ আলু পোস্তটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমার গুণমান্য শাশুড়ি মা। উনি আমাকে কি নাম মিনতি মানে না কি যেন বলে না, মিনতি সুনিতা দেবী, কি যেন বলে না নামের আগে কি শুনে, ওই যাই হোক, ওই আমার শাশুড়ি সুনিতা মজুমদার দেবী, উনি আমাকে পেঁয়াজ দিয়ে লাল আলু পোস্ত শিখিয়েছে। এই রান্নাটা হচ্ছে ওনার মায়ের, তো উনি আমাকে সেটা শিখিয়েছে। আগামীকালে আমি অন্য আরেকজনকে শেখাবো। হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু পোস্তটা হচ্ছে ঘটি দিয়ে রান্না, কারণ আমরা বাঙালরা ভাই আমরা আলু পোস্ত করি, ওর মধ্যে খালি কাঁচা লঙ্কা আর পোস্ত যায়। হ্যাঁ পেঁয়াজের মধ্যে আবার মানে পোস্ত তো নিজেই একটা ফ্লেভার, পোস্তর মধ্যে তো পেঁয়াজটা যায় না, তাই
না, তাও পেঁয়াজটা আমি খাচ্ছি, পেঁয়াজটা তো পোস্তর মধ্যেই খাচ্ছি, তাই না? ওটা ফ্লেভার টেস্ট আসে, একটা টেস্ট অন্যরকম দেয়। তো আমি এই প্রথমবার মানে আজকে নিয়ে আমরা 4 বার খেয়েছি তোমার পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, লাল আলু পোস্ত। আমার দারুণ লেগেছে, দারুণ। আর আমি যে ওরা যেহেতু মানে আমার দিদা শাশুড়ির যেহেতু রান্না এটা, সেটা আমি রান্না করেই খাইয়েছি আর এদের ভালো লেগেছে, তো সেটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ বলেছে, আমাকে প্রচুর কমপ্লিমেন্ট করে, আমাকে প্রচুর কমপ্লিমেন্ট দেয় যে আমার এটা ভালো রান্না, ওটা ওটা সবটাই বলে, আমার সব রান্নাই বিকজ ভালো। হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন সন্ধে হয়ে গেছে, তোমাদের তো সবটাই বললাম। রাতে আবার সেম রান্নার হয়েছে, খালি পেঁয়াজিটা আবার গরম গরম করবো। আজকের ফুল ডে ব্লগ দিলাম তোমাদের সবাইকে, সবার সাথে শেয়ার করলাম যে আজকে সেকেন্ড ডেটা নতুন বাড়িতে এসে কীভাবে কাটালাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে যাবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, একদম ফ্রি সাবস্ক্রাইব রয়েছে, সাবস্ক্রাইব করতে পারবে। আর লাইক করে দিও, আর ভালো লাগলে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখো। টাটা।